ঈশিতা ঘোমটা ছুঁড়ে ফেলে দৌড়ে বেরিয়ে গেল। তবু স্বামী ফারহানের নিয়ন্ত্রণ থেকে বাঁচতে বিয়ের মঞ্চ থেকে সে উধাও। ফারহান পিছু নিতেই সে লুকিয়ে ঢুকলো ভাঙাচোরা এক গুদামে। ভাবেনি ভেতরটা কারো থাকার ঘর। রিহানকে অর্ধনগ্ন দেখে সে লজ্জায় থমকে গেল। লুকিয়ে থাকার অনুরোধ করলেও রিহান তাকে বের করে দিতে চাইছিল। আতঙ্কে ঈশিতা তার হাত কামড়ে দিল। রাগে রিহান তাকে দেওয়ালে চেপে ধরল। ঠিক তখনই দরজায় নক। ফারহান জিজ্ঞেস করলো সে কি তার হবু স্ত্রীকে দেখেছে। রিহান শান্ত গলায় বলল না, অন্যদিকে গেছে। ফারহানের লোকজন ঘর তছনছ করে খুঁজতে চাইল, কিন্তু তাদের বাধা দেওয়া হলো। ফারহান মনে হচ্ছে একটু ভয়ই পেয়েছে। নিচু স্বরে সরি বলে চলে গেল। ঈশিতা ধন্যবাদ জানালো, বলল বিয়ের পোশাকটা খুব চোখে লাগে, অন্য কিছু পরে নেওয়ার মতো কাপড় তার দরকার। রিহান তাকে একটি টি শার্ট ছুঁড়ে দিল। ও মা, পোশাক বদলানোর সময় তার পিঠে অসংখ্য মারের চিহ্ন দেখতে পেল। মন খারাপ বেচারার। কাপড় বদলে এসে ঈশিতা আবার বলল তার কিছু টাকা দরকার, দাদির বাড়িতে পালাতে ট্যাক্সি নেবে। রিহান মনে মনে ভাবলো এই মেয়েটা তো অদ্ভুত, তার ঘরে ঢুকে পড়ে জায়গা নিয়ে আবার এখন টাকা চাইছে। তবু তার মলিন মুখ দেখে সাহায্য করলো। বলল সে নিজেই তাকে তার দাদির বাড়ি পৌঁছে দেবে। বেরোনোর পরপরই ঈশিতার পেটে তো দুনিয়ার ক্ষুধা। রিহান তাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। প্রথমে ভিতরে ঢুকে খাবার অর্ডার করতে বলল, আর সে ঈশিতার জন্য পোশাক কিনতে গেল। সোফায় বসে থাকা অবস্থায় ভেতরে ঢুকলো দুই ধনী মেয়ে। এরা ঈশিতার চরম শত্রু। তারা সাদামাটা পোশাক দেখে ঠাট্টা মশকরা শুরু করলো। ঈশিতার পরিবার নাকি দেউলিয়া, তাই এখন আর কাপড় কেনার সামর্থ্যই নাই। ওয়েটারকে বলল তাকে বের করে দিতে। রাগে ঈশিতা নিজেই উঠে দাঁড়ালো। তখন তারা বলল সে নাকি সোফায় জীবাণু রেখে গেছে, তাই পরিষ্কার করে দেওয়া লাগবে তারই। ঈশিতা সোজা চর মারলো একজনকে, আর সাথে সাথে তো মারামারি ঢিসুম ঢিসুম। ঠিক সেই মুহূর্তে রিহান রেস্টুরেন্টের একটি বড় আয়না ভেঙে ফেললো। এক সেকেন্ডে সবাই চুপ। রিহান কঠিন গলায় সতর্ক করলো, আবার কাউকে হয়রানি করলে তাদের পরিবারই দেউলিয়া হয়ে যাবে। তারপর ঈশিতার হাত ধরে সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রিহান ঈশিতাকে বাড়ি পৌঁছে দিল। কিন্তু ঘরের আলো জ্বালাতেই সে দেখলো ফারহান সোফায় বসে আছে। সে পালাতে চাইলে ফারহান ধরে ফেললো। ধস্তাধস্তিতে একটি গ্লাস পড়ে ভেঙে গেল। ফারহান ঈশিতার হাত বেঁধে সতর্ক করলো, আর পালানোর চেষ্টা করলে খারাপ হবে কিন্তু। ফারহান বাথরুমে ঢুকতেই ঈশিতা দ্রুত মাটির ভাঙা কাঁচ কুড়িয়ে নিল। ঠিক তখনই গাড়ি চালাতে চালাতে রিহানের নজর পড়লো ফারহানের লোকজন। সে তৎক্ষণাৎ বুঝলো ঈশিতা বিপদে। স্টিয়ারিং ঘুরিয়ে সে ছুটে গেল। ব্রিজের কাছে পৌঁছাতেই দেখলো ঈশিতা দৌড়ে পালাচ্ছে। রিহান তার নাম ধরে ডাকলো, বলল এইদিকে এসো। একবার পেছনে তাকালো ঈশিতা ফারহানের দিকে। তারপর কোনো দ্বিধা ছাড়াই রিহানের দিকে দৌড়ে গেল। প্রিয় বন্ধুরা, তোমাদের নামে আমার গল্পের চরিত্রগুলোর নাম শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। এভাবেই কোনো ভিডিওতে আসবে তোমাদের নাম।